হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। দেখতেই পাচ্ছ গেট লেগে গেছে। ব্লগটা আমি আজকে দুপুরবেলা থেকে শুরু করছি। সকালবেলায় সবাই এত লেট করে ঘুম থেকে উঠেছে কি আর বলবো, আমিও অনেকটা লেট করে উঠেছি। তারপর রেডি হতে ফ্রেশ ট্রেশ হতে অনেকটা লেট হয়ে গেছে, আর এসেই দেখি দুপুর হয়ে গেছে আর নিচে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে। ঠিক আগের মতো আমরা অন্যান্য অনুষ্ঠান যেভাবে করি, আমরা নিচের পার্কিংয়ের মধ্যে সুন্দর প্যান্ডেল করে আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করব। এখানে হচ্ছে সেই রান্নাবান্না। হ্যাঁ, ডাল, এবারে মাছ ভেজে মাংস। তো মোটামুটি এখানে রেডি। আর উল্টাই দাম না, এত পরিশ্রম করবো বেড়া, আমার নিজেরও তো পরিশ্রম হয়। এই যে মাছের তেল বেগুন, এটা কি? এটা আলু ভাজা নিচে, এর একটা মাংস আছে, মাংস মেবি হয়ে গেছে। ডাল, এটা ডাল, দেখো এটা মাছটা দেখানি তো হয় না, একটু দেখাই না মাংসটা। ওরে বাপরে, ওইটাতে মাছ, ওইটার মধ্যে মাছ, এটা পরে দেখো। যেহেতু রান্নাও কমপ্লিট, বড়দের তো এটাই হয়, রান্না কমপ্লিট মানে খাওয়া দাওয়া করে নাও। এই যে আর কোনো দিকে তাকায়নি, সোজা বসে পড়েছি খাবার টেবিলে। এখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছি। আর মেনু তো তোমরা দেখেই নিয়েছো, সেদিন ছিল মাছের তেল দিয়ে তেল বেগুন, মাছের ঝোল, তারপর আলু ভাজা, মাংস, মানে টুকটাক অনেক কিছুই ছিল, ডাল ছিল। মানে বাড়ির খাবার দাবার যেমন হয়, বাড়িতে বিয়ে হলে খাবার দাবার যেমন হয়, খুব ভালো হয়েছিল খেতে। আমার পয়সা লাগতো না, তুই কম কি দিয়ে जल्दी से प्लेट में माछर माथा का डाल आ गया। हमारा तो अभी अच्छा नहीं लग रहा है मन गाइस। দুপুরবেলা ভুরি ভোজের পর এবার পালা হলো আসল বিয়ের রিচুয়াল শুরু। এখন বিকাল বাজে, এখন 6:30। সবাই আমরা চলে এসেছি আমাদের কাকা শ্বশুরের ঘরে। আমার যে দেবরের কথা আমি বলি, ইনি হলেন গিয়ে আমার কাকা শ্বশুরের ঘরের ছেলে, মানে আর কাকা শ্বশুরের ঘরের দেবর। তো আমরা একই সাথে থাকি বলতে গেলে, শুধু আলাদা আলাদা ফ্লোরে থাকি, এতটুকু শুধু ডিফারেন্স। তো আমরা সবাই চলে এসেছি উপরে সব রকমের রিচুয়াল হবে। এখন আমার পিসি শাশুড়ি কুলো সাজাচ্ছেন। আমরা যে যেখানে ছিলাম সবাই এই বিয়ে উপলক্ষে এই বাড়িতেই আছি। কেউ কেউ আমাদের ঘরে আছে, কেউ কেউ উপরের ঘরে আছে। ভাগ বাটোয়ারা করে সবাই আমরা একসাথে মিলে খুব হই হুল্লোড় করছি, খুব মজা হচ্ছে। এখন সবাই মিলে সাজাচ্ছে হচ্ছে গিয়ে কুলো, সব রকমের প্রিপারেশন রেডি। ইনি আমার মাও চলে এসছে, আমাদের সন্টুও চলে এসছে। তো কুলোর মধ্যে যা যা প্রয়োজনীয় সব কিছু তো রাখা হচ্ছেই। এখন সাজানো হচ্ছে সোহাগ প্রদীপ। তোমরা হয়তো নিশ্চয়ই জানো, সোহাগ প্রদীপ জ্বালিয়ে বিয়ের যতদিন অবধি চলে, 4 দিন। তো বিয়ের 4 দিন এই সোহাগ প্রদীপ কনস্ট্যান্ট কন্টিনিউয়াস জ্বলতে থাকে। কেউ একজন থাকে যে প্রদীপটাকে কন্টিনিউ মানে ফলো করতে থাকে, টেক কেয়ার করে যে এটা যেন নিভে না যায়। তো এটা রিচুয়ালি চলছে। মাঝে মধ্যে এত অলস হয়ে পড়ি, কিছু কিছু ছোট ছোট ক্লিপ তুলতেও আমি ভুলে গেছি। এত কথায় মত্ত ছিলাম সবার সাথে। ছোট ছোট ব্লগ, একদম ছোট ছোট ভিডিও আমি বানাতে পেরেছি, সব কিছু আমি তোমাদের জন্য তুলে ধরতেও পারিনি। যাই হোক, যতটুকু তুলেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। এই যে কুলো সাজানো একদম কমপ্লিট, এটা আবার কালকে কাজে লাগবে। আর এখন হচ্ছে গিয়ে হলুদ কোটার প্রিপারেশন। হামানদিস্তা চলে এসেছি, ছোট্ট হামানদিস্তায় একটু আস্ত হলুদ, তারপর ভালো করে কুটে এটার সাথে একটু সরষের তেল মিশিয়ে কালকে সকাল অবধি রেখে দেওয়া হয়। আর ওই হলুদই কালকে সকালবেলা বরের গায়ে ছোঁয়ানোর পর এটা চলে যাবে মেয়ের বাড়িতে। এটাই রিচুয়াল। জানি এই সব কিছুর কোনো সায়েন্টিফিক রিজন আছে কিনা, নিশ্চয়ই থাকবে। তো সব কিছু আমি জানি না, বাট রিচুয়ালগুলো, আমাদের বাঙালির রিচুয়ালগুলো এত সুন্দর হয়, এত ইন্টারেস্টিং দেখতে, এত ভালো লাগে যে রিচুয়ালের কোনো মানে যদি নাও থাকে তারপরও করতে ইচ্ছে করে এইসব রিচুয়ালগুলো। তো সেই আর কি। এই হলো আমার 2 ননদ, একজন বাবি, সে তাদেরকে তো চিনতেই পারছো, আরেকজন হলো গিয়ে আমার পিসি শাশুড়ির ঘরের মেয়ে, মানে আমার পিসতো ননদ বলতে পারো। তো ওরা দুজন মিলে এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার 5 জন এও মিলে হলুদগুলোকে কুটে দেবে।
এটা ফেস প্যাক, ক্লে প্যাক, ক্লে প্যাক। ক্লে মানে কি? মাটি, মাটির মতন দেখতে প্যাকটা। যখন মুখে লাগায় তখন মাটি মাটি। উপরের রিচুয়ালগুলো শেষ হওয়ার পর আমি আর সেখানে বেশিক্ষণ থাকিনি, আমার কিছু কাজ ছিল। আমি চলে এসেছি আমার ঘরে, সাথে দিদিকেও নিয়ে এসেছি। নিয়ে এসে বললাম যে আমাকে একটু হাতে মেহেন্দি করে দে, আমি আর সময় পাবো না। তো সন্টু আমাদের পেছন পেছন চলে এসছে। তো এই ছিল আজকে আমাদের ছোট্টখাট্ট রিচুয়াল আর তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ। কালকে বিয়ে শুরু, তো তোমাদের জন্য আনছি নতুন আরও অনেকগুলো ব্লগ। কেমন লাগলো আমার ব্লগগুলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমার ব্লগসগুলো দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।